হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির যে সিরিজটা স্টার্ট করেছিলাম, তার কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যেগুলো এসছে বিভিন্ন এক্সামে সেগুলো নিয়ে আলোচনা করব। হয়তো এটা দুটো পার্টে আমি দেখাবো, মানে ধরো আজকে আমি এমসিকিউ এর মাধ্যমে কিছুটা দেখাবো এবং কিছুটা ওয়ান লাইনারও থাকবে, সেটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই থাকবে। ঠিক আছে, অনেকগুলো কোশ্চেন আছে, একদম সময় নষ্ট না করে আমরা আলোচনা করব। এবং আজকে কিন্তু আমি কোনো ডিটেল এক্সপ্লেনেশন রাখবো না, কারণ অনেকগুলো কোশ্চেন করতে হবে। আর ডিটেল এক্সপ্লেনেশনের জন্য কিন্তু আমি আগেই তোমাদের ক্লাসটা করিয়ে দিয়েছি, ডিটেল ক্লাসটা, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। চলো দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে। ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট পেপার মিল ওয়াজ সেট আপ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম পেপার মিল কোথায় শুরু হয়েছিল। ঠিক আছে, দেখো, শ্রীরামপুর, বাঁশবেড়িয়া, কুলটি নাকি বজবজ, কোথায় শুরু হয়েছিল? আমরা এটা সবাই জানি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু আমাদের পেপার মিল স্টার্ট হয়েছিল কোথায়? শ্রীরামপুর। ঠিক আছে, আমাদের কিন্তু শ্রীরামপুরটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো, পরের কোশ্চেনটা কি আছে। দ্য ফার্স্ট কটন টেক্সটাইল মিল ইন ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন, মানে কটন টেক্সটাইল মিলটা সেটা কোথায় আমাদের শুরু হয়েছিল? সেটা আমাদের কোথায় শুরু হয়েছিল? কলকাতা সিন্থমোড়ে, নাকি অপশন বিতে দেখো কলকাতা ঘুষরি, নাকি নাগপুর, নাকি থানে? কোথায় হয়েছিল? আমাদের ঘুষুরিতে। ঠিক আছে, আমাদের ঘুষুরিতে কিন্তু আমাদের এই কটন টেক্সটাইল মিলটা স্টার্ট হয়েছিল। ঠিক আছে, এরপর আমরা নেক্সট 3 নম্বর কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন দেখো, 3 নম্বরে কি আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট চাইল্ড সেক্স রেশিও? আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন ডিস্ট্রিক্টে হাইয়েস্ট চাইল্ড সেক্স রেশিও দেখা গেছিলো 2011 সেন্সারে? সেটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা কী হয়ে যাবে? আমাদের হাওড়াতে কিন্তু দেখা গেছিলো। ঠিক আছে, নেক্সট 4 নম্বর কোশ্চেনটা দেখো। কাঁসা এবং কেলেঘাই রিভার জয়েন টু ফ্রম, এটা কিন্তু আমি কোশ্চেনটা ডিটেল রিভারের যে ওয়েস্ট বেঙ্গলের ক্লাসটা করেছিলাম সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম কাঁসা এবং কেলেঘাই দুটো রিভার কিন্তু যেটা জয়েন করেছে সেইটা কোথায়? সেই জয়েন্ট রিভারটার নাম হচ্ছে আমাদের হলদি রিভার। অপশন বি এরটা কিন্তু কারেক্ট। নেক্সট দেখো, পরের কোশ্চেন কি আছে। কুমারী রিভার ইজ এ ট্রিবিউটারি অফ, এটাও কিন্তু আমি করিয়েছিলাম। কুমারী রিভার কোন নদীর একটা উপনদী? সেটা আমাদের মহানদী, দামোদর, নাকি কংসাবতী? আমাদের কিন্তু কংসাবতীর ট্রিবিউটারি কিন্তু এই কুমারী রিভার। আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন সি এরটা হয়ে গেল। ঠিক আছে, এইবারে দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। 6 নম্বরে কি আছে। 6 নম্বরে দেখো কি আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ বেঙ্গল? আমাদের যে দক্ষিণবঙ্গ আছে তার হাইয়েস্ট পিক কোনটা? এটাও কিন্তু আমি আলোচনা করেছিলাম। সান্দাকফু, গোর্গাবুরু, নাকি পরেশনাথ, নাকি বিহারীনাথ? আমাদের কিন্তু অ্যান্সারটা কি, আমাদের যে অযোধ্যা পাহাড় আছে পুরুলিয়ার, সেখানেই কিন্তু আমাদের গোর্গাবুরু জায়গাটা যেটা আছে, গোর্গাবুরু কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, অপশন বি। নেক্সট দেখো কি আছে। হাউ মেনি ডিস্ট্রিক্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল? আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ডিস্ট্রিক্ট আছে? এটা আমরা সবাই জানি, 23খানা আমাদের ডিস্ট্রিক্ট আছে। পরের কোশ্চেন দেখো, 8 নম্বরে কি আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ? কোনটা কারেক্টলি ম্যাচ নয়? NH2 দিল্লি টু কলকাতা, NH2টা কি দিল্লি এবং কলকাতার মধ্যে? এবং NH35টা কি বারাসাত এবং বনগাঁ? নাকি NH41টা হচ্ছে আমাদের কোলাঘাট হলদিয়া, নাকি NH34 সেবক এবং গ্যাংটক? এতগুলো যে NH দেখলাম ন্যাশনাল হাইওয়ে, সেগুলো কিন্তু সবই রং আছে। আমাদের কিন্তু একমাত্র অপশন ডি এরটা কারেক্ট অ্যান্সার। সেবক এবং গ্যাংটকের মধ্যেই কিন্তু আমাদের NH34টা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে। দ্য ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার ইজ ওয়েস্ট বেঙ্গল ইজ কল। আমাদের তিস্তা যে রিভারটা গেছিল, এখানে তিস্তা যে রিভারটা গেছে, ঠিক আছে, তিস্তা রিভারটার কিন্তু একটা ওয়েস্টার্ন পার্ট আছে, একটা ইস্টার্ন পার্ট আছে। ঠিক আছে, তো সেই আমাদের তিস্তা রিভারের যে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন পার্টটা, ইস্টার্ন এবং ওয়েস্টার্ন পার্টটা কী নামে আমাদের পরিচিত, সেটাই আমাদের কিন্তু কিন্তু এখানে জানতে চাইছে। তো আমরা দেখি কী নামে পরিচিত। তো আমাদের এখানে দেখো কারেক্ট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে তরাই হয়ে যাবে। মনে রাখবে, ওয়েস্টার্ন পার্টটা তরাই নামে পরিচিত এবং ইস্টার্ন পার্টসটা আমাদের ডুয়ার্স নামে পরিচিত। পরে কোশ্চেন 10 নম্বর। এটা কিন্তু আমাদের 2023 এবং 22টা কমপ্লিট হলো এবং 2021 সালে আমরা চলে আসলাম। দ্য বাউন্ডারি লাইন অফ সুন্দরবন ওয়াজ ডেমার্কেটেড বাই, মানে বাউন্ডারি লাইনটা সুন্দরবনে কে সেটা তৈরি করেছিল? এই ডাম্পিয়ার এবং হর্জেস বলে দুজন ছিলেন, তারা কিন্তু করেছিল। নেক্সট দেখো, পরে কোশ্চেন। সুন্দরবন ওয়াজ ডিক্লেয়ার অ্যাট রামসার সাইট, এটাও কিন্তু আমি ডিটেল ক্লাসে করিয়েছি। যারা যারা ডিটেল ভিডিওগুলো দেখোনি সেইগুলো কিন্তু দেখে এমসিকিউগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কিন্তু নিজেরাই পারবে। তো সুন্দরবনকে রামসার সাইট
সাইডে কবে আখ্যা দেওয়া হয়েছিল, তাই তো? তো সেটার অ্যান্সার আমরা দেখে নিই। সুন্দরবনকে কিন্তু রামসার সাইডে আখ্যা দেওয়া হয়েছিল 2019 সালে। ঠিক আছে, তোমরা একটু আমাকে কমেন্টে জানিও এই 1987 সালে আমাদের সুন্দরবনকে কী দেওয়া হয়েছিল, কিসে আখ্যা দেওয়া হয়েছিল, মানে কীভাবে, আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নাকি বায়োস্ফিয়ার রিজার্ভ, কিসে? মুকুটমণিপুর ড্যাম ইজ লোকেটেড অ্যাক্রস দ্য ফলোয়িং রিভার। মুকুটমণিপুর যে ড্যামটা আছে সেটা কোন রিভারে মানে লোকেটেড? সুবর্ণরেখা, দ্বারকেশ্বর নাকি বরাকর নাকি কংসাবতী? এই মুকুটমণিপুর ড্যামটা কিন্তু আমাদের কংসাবতী রিভারে আছে। অপশন ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো, পুনর্ভবা এবং আত্রি আর দ্য ডিস্ট্রিবিউটারি অফ। পুনর্ভবা এবং আত্রি দুটো নদী আছে এবং তার সেটা কোন রিভারের ট্রিবিউটারি? সেটা কিন্তু আমাদের তিস্তা রিভারের ট্রিবিউটারি। আমি তার জন্য বারবার বলেছিলাম কিন্তু ট্রিবিউটারিগুলো পড়তে। ঠিক আছে, দেখতে পেলে এরকম করে ট্রিবিউটারি থেকে কিন্তু কোশ্চেন আসছে। নেক্সট দেখো 14 নম্বরে আমরা চলে যাই। ইন ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্ট প্রসেসিং জোন, ই অ্যাকচুয়ালি এটা হবে আমাদের EPZ, ঠিক আছে, এক্সপোর্ট প্রসেসিং জোন হ্যাজ স্টার্টেড ফাংশনিং অ্যাট। তো সেটা কোথায় স্টার্টেড হয়েছিল? সেটা কিন্তু আমাদের ফলতাতে স্টার্ট হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে। দ্য ফলোয়িং রিভার ডিভাইডস ওয়েস্ট বেঙ্গল এবং আসাম। মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এবং আসামকে ডিভাইড করেছে সেটা কোন রিভার? সেখানে কিন্তু আমাদের রায়ডাক নাকি সংকোষ নাকি কালজানি এবং চোল। ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সংকোষ। ঠিক আছে, সংকোষ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, মাইকা প্রডিউসিং ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অভ্র সব থেকে বেশি কোথায় পাওয়া যায়? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান। সব থেকে বেশি কিন্তু পাওয়া যায় বাঁকুড়াতে, আমাদের মাইকা প্রোডাকশন সব থেকে বেশি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের 16খানা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা চলে যাব 2020 সাল, এবং 2020 সালে আমরা দেখে নিই কী কী আছে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট ইন্ডিয়ান প্রোডিউসড প্রোডাক্ট টু গেট জিআই ট্যাগ, এটা তোমরা সবাই কম বেশি জেনেই আছো। জিআই ট্যাগ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে মানে প্রথম যেটা পেয়েছিল সেটা হচ্ছে দার্জিলিং টি। অপশন বি এটা কিন্তু কারেক্ট। নেক্সট দেখো, লিটারেসি রেট ইন ওয়েস্ট বেঙ্গল সেন্সাস 2011। ওয়েস্ট বেঙ্গলে যে সেন্সারটা আমি করিয়েছি ক্লাসে, ওটা কিন্তু খুব ভালোভাবে দেখো, কারণ সেন্সাস থেকে কিন্তু প্রত্যেকটা থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, তো সেই দেখো, দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের সেন্সাস মানে লিটারেসি রেট মানে কি? সাক্ষরতা, কে কতটা ভালো স্বাক্ষর বা তো সেই দিক থেকে কতটা 2011-এ 2011-তে ওয়েস্ট বেঙ্গল সেন্সাসে আছে। তো ওয়েস্ট বেঙ্গল সেটাতে হচ্ছে আমাদের 77% কিন্তু আছে। ওকে, নেক্সট 74% কিন্তু নয়, 74% বলে কিন্তু সেটা ইন্ডিয়ার বেসে হবে। হুইচ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন গিভেন অফিসিয়াল স্ট্যাটাস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড রিগার্ডেড এন্ডেঞ্জার্ড বাই ইউনেস্কো। ইউনেস্কোর দ্বারা সেই কোন ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা এন্ডেঞ্জারে ছিল? সেটা কিন্তু আমাদের অপশন বি এরটা হবে। কুরুক ভাষা বলে একটা ভাষা আছে, সেটা আমাদের নর্থ ইস্টার্ন পার্টে কিন্তু লক্ষ্য করা যায়, সেই ভাষাটা কিন্তু এন্ডেঞ্জারে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখি, হাউ মেনি স্টেটস হ্যাভ টাচ দ্য বাউন্ডারি অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কতগুলো স্টেট বাউন্ডারি তার সাথে টাচ করেছে? আমি আজকে কিন্তু ডিটেল এক্সপ্লেনেশন কিন্তু আরেকবারও বলে দিচ্ছি, আমি কিন্তু দেখাচ্ছি না, আমি শুধু কোশ্চেন আনসারগুলো মার্ক করে চলে যাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের 5খানা করেছে। ঠিক আছে, নেক্সট, ইন হুইচ ইয়ার দিনাজপুর ডিভাইডেড ইন্টু 2 ডিস্ট্রিক্ট। দিনাজপুর কিন্তু দুটি ভাগে ভাগ হয়েছিল, এবং সেটা কোন বছরে? সেটা কিন্তু আমাদের 1992 সালে হয়েছিল, 1992। নেক্সট, র্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া উইথ দ্য রেফারেন্স টু দ্য টোটাল পপুলেশন অ্যাকর্ডিং টু 11 সেন্সাস। মানে ওয়েস্ট বেঙ্গলে 2022 সালের সেন্সাস অনুযায়ী র্যাঙ্কটা কত ছিল? ঠিক আছে, পপুলেশনের দিক থেকে, সেই পপুলেশনের দিক থেকে কিন্তু আমাদের র্যাঙ্কটা ছিল ওয়েস্ট বেঙ্গলে 4 নম্বরে, 4 নম্বরে ছিল। আমাদের অপশন সি কিন্তু কারেক্ট হয়ে গেল। নেক্সট 23 নম্বর, গনগনি রিজিয়ান অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ হুইচ টাইপ অফ সয়েল। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে গনগনি রিজিয়ান আছে, এবং সেখানে কোন সয়েলটা লক্ষ্য করা যায়? সেখানে কিন্তু আমাদের ল্যাটেরাইট সয়েলটা বিশেষ করে লক্ষ্য করা যায়। অপশন সি কিন্তু কারেক্ট হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, দ্য রিভার অন হুইচ তিলপাড়া ব্যারেজ লোকেটেড। তিলপাড়া যে ব্যারেজটা আছে সেটা কোথায় লোকেটেড? আমাদের দামোদর রিভার, কংসাবতী নাকি রূপনারায়ণ নাকি ময়ূরাক্ষী রিভার? ঠিক আছে, সেটা কিন্তু আমাদের ময়ূরাক্ষী রিভারে কিন্তু লোকেটেড। কোশ্চেনগুলো আমরা করার আগে কিন্তু তোমরা কিন্তু নিজেরা আগে ট্রাই করবে, তারপরে আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে। আমাদের 2020 সালে কমপ্লিট, এবারে 19 সালে চলে আসলাম। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস হ্যাভ বিন ডিক্লেয়ার অ্যাট। মানে ইস্ট কলকাতার ওয়েটল্যান্ডকে কি ডিক্লেয়ার করা হয়েছিল? সেটা আমাদের কি রামসার সাইট হিসাবে কিন্তু ডিক্লেয়ার করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট কেম ইন্টু
ফোর্স অ্যাক্ট, মানে ওয়েস্ট বেঙ্গলে যে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট হয়েছিল এবং সেটা কত সালে এসছিল, সেটা আমাদের কিন্তু কত সালে এসছিল, 1955-এ কিন্তু এসছিল। অপশন সি কিন্তু কারেক্ট হয়ে গেল। নেক্সট, হেডকোয়ার্টার অফ দ্য সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইজ লোকেটেড। তো সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন ইন্ডিয়ার হেডকোয়ার্টারটা কোথায় লক্ষ্য করা যায়, সেটা কিন্তু আমাদের কলকাতাতে লক্ষ্য করা যায়। আমাদের কিন্তু অপশন বি কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 28 নম্বরে, যেটা আছে মেট্রো রেল। দেখো, মেট্রো রেল ওয়াজ স্টার্ট ইন কলকাতা, এটা তো সবাই জানো তোমরা। মেট্রো রেল কলকাতাতে কবে স্টার্ট হয়েছিল? 1984-এ। আমাদের অপশন বি কিন্তু কারেক্ট হয়ে গেল। নেক্সট দেখো, ধনেখালি ইজ ফেমাস ফর। ধনেখালি যে জায়গাটা আছে সেটা কিসের জন্য কিন্তু আমাদের বিখ্যাত ছিল? তো সেটা কিন্তু আমাদের তাঁত ইন্ডাস্ট্রি, তাঁতের যে শিল্প, সেটার জন্য। নেক্সট, ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার, একটু আগেই আমরা এটা করলাম, আবার রিপিট হয়েছে দেখো। তো ওয়েস্টার্ন পার্টটা কী নামে পরিচিত? আমাদের তরাই নামে কিন্তু পরিচিত। নেক্সট দেখো, আমরা চলে যাব 31 নাম্বার কোশ্চেন। সুন্দরবন ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফর। সুন্দরবনকে তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দিয়েছে, এবং সেটা কী কারণে দিয়েছে? সেটা কিন্তু এখানে তার অসংখ্য ম্যানগ্রোভ ফরেস্ট আছে, তার জন্যই কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। জলপাইগুড়ি যে টাউনটা, সেটা কোন রিভারের তীরে কিন্তু লোকেটেড? তোরসা, সরি, আমার একটু মিস্টেক হলো। এটা কিন্তু অপশন ডি এরটা হলো তিস্তা এবং করলা রিভারে। ঠিক আছে, আমি কিন্তু এই টপিকটারও সব কিন্তু নোট দিয়ে দিয়েছিলাম এবং নোট কিন্তু করিয়েছি, তোমরা কিন্তু দেখে নেবে। তো রামবান হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ লোকেটেড। রামবান যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, সেটা কোথায় লোকেটেড? সেটা কিন্তু আমাদের দার্জিলিংয়ে লোকেটেড। অপশন ডি এরটা কিন্তু কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট 34 নাম্বারে চলে যাবো। দেখো কি আছে, ফার্স্ট রেলওয়ে লাইন স্টার্টেড ইন ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট যে রেলওয়ে লাইন, সেটা মানে কোন কোন স্টেশনের মধ্যে স্টার্ট হয়েছিল? সেটা কিন্তু হাওড়া এবং হুগলির মধ্যে স্টার্ট হয়েছিল, এবং ভারতের মধ্যে যদি বলি বোম্বে এবং থানের মধ্যে, বোম্বে থেকে থানে। ঠিক আছে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ওয়াজ নট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ইন্ডিপেন্ডেন্সের সময়, মানে স্বাধীনতা দিবসের সময়, একটা স্টেট কিন্তু, একটা জেলা কিন্তু ছিল না। সেটার মধ্যে কোনটা ছিল না? সেটা কিন্তু আমাদের কোচবিহার। কোচবিহার কিন্তু পরবর্তীকালে আত্মপ্রকাশ করেছিল ওয়েস্ট বেঙ্গলের একটা ডিস্ট্রিক্ট হিসাবে। ঠিক আছে, লিটারেসি রেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার 2011 সেন্সাস আবার দিয়েছে। দেখো সেম কোশ্চেন, মানে লিটারেসি রেটটা কত? 77.08%। অপশন সি এটা কিন্তু কারেক্ট হয়ে গেল। তার এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো কি আছে, 37 নাম্বার, মেনশন দ্য নেম অফ দ্য স্টেট হুইচ হ্যাজ দ্য লার্জেস্ট বাউন্ডারি উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল। মানে কোনটার সাথে কিন্তু লার্জেস্ট বাউন্ডারি আছে? তো আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু ঝাড়খণ্ড। আর দেশের মধ্যে যদি বলে, সেটা কিন্তু বাংলাদেশ হবে। পরে কোশ্চেন দেখো কি আছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইজ বাইসেক্টেড ইন্টু টু হালফস বাই। মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কিন্তু দুভাগে ভাগ হয়ে দিল। ঠিক, সেটা কিন্তু মানে কোন রিভারের দ্বারা? সেটা কিন্তু আমাদের ভাগীরথী রিভারের দ্বারা। অপশন সি এটা কিন্তু কারেক্ট হয়ে গেল। নেক্সট দেখো 39 নাম্বার কোশ্চেন কি আছে, 39, দ্য লার্জেস্ট আর্সেনিক ডিকন্টিমিনেশন প্ল্যান্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড অ্যাট। তো লার্জেস্ট আর্সেনিক ডিকন্টিমিনেশন প্ল্যান্টটা কোথায় লোকেটেড ওয়েস্ট বেঙ্গলের মধ্যে? সেটা কিন্তু আমাদের ফারাক্কাতে লোকেটেড। অপশন ডি কিন্তু কারেক্ট হয়ে গেল। পরবর্তী দেখো কোশ্চেন কি আছে, কলকাতা এবং মুম্বাই ন্যাশনাল হাইওয়ে ভিয়া আগ্রা ইজ নোন অ্যাজ। মানে কলকাতা মুম্বাই ন্যাশনাল হাইওয়েটা কী নামে অ্যাকচুয়ালি পরিচিত? সেটা কিন্তু আমাদের NH-33 নামে পরিচিত। NH-3 নামে পরিচিত। ওকে, পরে কোশ্চেন দেখো, আবার একটা NH থেকে দিয়েছে, বনগাঁ এবং কলকাতা ইজ কানেক্টেড বাই। বনগাঁ এবং কলকাতা কানেক্টেড কিন্তু আমাদের NH-35 দ্বারা। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই তাহলে। দেখো 42 নাম্বার কোশ্চেন কি আছে, দ্য অ্যাক্টিভ ডেল্টা অফ দ্য গঙ্গা ইন ইন্ডিয়া লাইজ হেয়ার। আমাদের অ্যাক্টিভ, তারপর মরিব্যান্ড, এই ডেল্টাগুলো কিন্তু আমরা পড়িয়েছিলাম। তো এটা করেছিলাম, কিন্তু যারা দেখে এসছো তারা কিন্তু অ্যান্সারটা করতে পারবে। তো সেই ডেল্টাগুলো কিন্তু কোথায় লক্ষ্য করা যায়? সেটা কিন্তু আমাদের নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনায় লক্ষ্য করা যায়। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, ইন ইন্ডিয়া কাস্ট ল্যান্ডফর্ম আর ফর্ম ইন। কাস্ট ল্যান্ডফর্মটা কোথায় লক্ষ্য করা যায়? দেখো আমাদের কিন্তু বক্সা এবং জয়ন্তী হিলস, যেটা আমাদের নর্থ ইস্টার্ন পার্টে আছে, মেঘালয়ের দিকে, মেঘালয়ের শিলং, সেই জায়গাটার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কাস্ট রিজন। কাস্ট রিজন মানে এমন একটা অঞ্চল, সেখানে আমাদের চুনা পাথরের প্রাধান্যতা, আধিক্যতা বেশি লক্ষ্য করা যায়। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, ড্রাই পোর্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড। ওয়েস্ট বেঙ্গলে যে ড্রাই পোর্টটা আছে, ঠিক আছে, সেটা কোথায় লোকেটেড? শুষ্ক বন্দর যাকে বলে, সেটা কিন্তু আমাদের কলকাতা এবং হলদিয়াতে লোকেটেড। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। 2017 সালে চলে আসলাম আমরা। দেখো কি আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনে পড়েছিলাম, আমরা জলপাইগুড়ি ডিভিশন পড়েছিলাম, মালদা পড়েছিলাম, বর্ধমান পড়েছিলাম, কিন্তু কলকাতা কিন্তু পড়িনি। কলকাতা ডিভিশন
ডিভিশন মানে হচ্ছে কারণ অ্যাকচুয়ালি প্রেসিডেন্সি ডিভিশন বোঝাচ্ছে, তার হেডকোয়ার্টার আমরা বলতে পারি কলকাতায়, ঠিক আছে। এই সিএটটা কিন্তু আমাদের কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের মধ্যে কিন্তু পড়ছে না, ঠিক আছে। 46 নম্বর কোশ্চেন দেখো, ইন ওয়েস্ট বেঙ্গল রার ইজ এ ফিজিওগ্রাফিক রিজন। আমরা রার রিজিয়নটা নিশ্চয়ই লক্ষ্য করেছিলাম ম্যাপের মাধ্যমে, তাই তো, যেটা মালভূমি এবং সমভূমিকে পৃথক করেছে। সেই রার রিজিয়নটা কোথায় লক্ষ্য করা যায় অ্যাকচুয়ালি, কোন ডিস্ট্রিক্টের মধ্যে? কোচবিহার তো আমাদের ওপরে, এটা তো অবশ্যই লক্ষ্য করা যায় না। নদিয়া, সাউথ 24 পরগনা, এটা সমভূমির মধ্যে পড়ছে বা আমরা গাঙ্গেয় বদ্বীপের মধ্যে পড়ছে, সেটাও কিন্তু লক্ষ্য করা যায় না। আমাদের যে পশ্চিম মেদিনীপুর অপশন সি, সেটা কিন্তু আমাদের রার রিজিয়নের মধ্যে পড়ছে। অপশন সি কিন্তু কারেক্ট হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অ্যাচিভ দ্য হাইয়েস্ট লেভেল অফ এইচডিআই। তো এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট যে ইন্ডেক্সটা আছে, সেটা কোন ডিস্ট্রিক্ট সব থেকে বেশি অর্জন করেছিল? সেটা কিন্তু আমাদের কলকাতা। ওকে, এবারে আমরা চলে যাব নেক্সট 48 নাম্বার কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য কনস্ট্রাকশন অফ ফারাক্কা ব্যারেজ। যে ফারাক্কা ব্যারেজটা আমাদের নির্মাণ হয়েছে, সেটা কেন করা হয়েছিল? অ্যাকচুয়ালি আমাদের ওখানে হুগলি নদীর যে জল, নাব্যতা হুগলি নদীর জলের নাব্যতাটা অ্যাকচুয়ালি বৃদ্ধি করার জন্য, ঠিক আছে। তার জন্য কিন্তু আমাদের এই ফারাক্কা ব্যারেজটা নির্মাণ করা হয়। অপশন বি এটা কিন্তু কারেক্ট হয়ে গেল। পরবর্তী কোশ্চেন কি আছে, টোটো ইজ আ ট্রাইবাল প্রিমিটিভ কমিউনিটি ফাউন্ডেড। টোটো একটা উপজাতি, আমরা সবাই জানি, সেটা কোথায় লক্ষ্য করা যায়? আমাদের ওয়েস্ট বেঙ্গলে লক্ষ্য করা যাচ্ছে। হুইচ ইজ নট মাইন ইন ডেল্টা রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। যে এইখানে মানে এর অ্যাকচুয়ালি মানে এখানে কোনটা মানে মাইনিং করা হয় না ডেল্টা রিজিয়ন, ঠিক আছে। আমরা দেখে নিই কী অ্যান্সার আছে। প্রথমটা দেখো কোশ্চেন অপশানে আছে ন্যাচারাল গ্যাস, নেক্সট ক্লে, স্যান্ড নাকি গ্রাউন্ড ওয়াটার। আমাদের স্যান্ডটাকে কিন্তু কখনোই আমরা এটাকে মাইনিং করি না, ঠিক আছে। নেক্সট পরবর্তী কোশ্চেন 51, এটা কি আছে, ড্রাফ ইজ অকেশনালি এক্সপিরিয়েন্স ইন দ্য প্লেটো রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল বিকজ। যে ড্রাফ মানে খরাটা লক্ষ্য করা যায়, মানে সেটা আমরা করতে পারি প্লেটো রিজিয়নেই লক্ষ্য করা যায়। কেন অ্যাকচুয়ালি ড্রাফটা কেন লক্ষ্য করা যায়? কারণ এখানে রেনফলটা খুব কম, তার জন্যই। নিশ্চয় ল্যাটেরাইট সয়েল একটা রিজন হবে না, এক্সেসিভ এভাপোরেশনও একটা রিজন নয়, ইনএফিশিয়েন্ট অফ ওয়াটার ম্যানেজমেন্টও একটা রিজন নয়। আমাদের কিন্তু লো রেনফলের জন্য কিন্তু আমাদের সেই অঞ্চলটাকে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের কম হয়ে থাকে, সেখানটাকে আমরা বলতে পারি খরা রিজিয়ন। পরবর্তী কোশ্চেন, দ্য সামার মনসুন নর্মালি অ্যারাইভস ইন সাউথ বেঙ্গল ডিউরিং। যে সামার মনসুনটা আসে, সেটা আমাদের নর্থ বেঙ্গল মানে সাউথ বেঙ্গলের মধ্যে কখন আসে? সেটা কিন্তু 10 থেকে 15 জুনের মধ্যে। ওকে, পরবর্তী কোশ্চেন, দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর ভ্যালি কর্পোরেশন অ্যাকচুয়ালি কী ছিল ওটা? তো দামোদর ভ্যালি কর্পোরেশন কিন্তু আমাদের একটা গভর্নমেন্টাল রিপ্রেজেন্টেটেড বাই বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড, ঠিক আছে। একটা আমাদের গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটা কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট উভয় মিলেই এটা করে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, গ্রোথ রেট, আবার পপুলেশন থেকে কোশ্চেন দিয়েছে। তো 1911 থেকে 21-এ ওয়েস্ট বেঙ্গলে যে পপুলেশনটা ছিল, গ্রোথ রেট সেটা কত হয়েছিল? সেটা কিন্তু -2.91 ছিল, ঠিক আছে। -2.91 ছিল। নেক্সট, দ্য লার্জেস্ট টোবাকো প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের সব থেকে বেশি টোবাকো উৎপন্ন হয় কিন্তু কোচবিহারে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, দ্য টপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপিক অফ ক্যান্সারটা যেটা গেছে, সেটা মনে রাখবে। আমি একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি, নববাপু, ঠিক আছে। তো এখান থেকে নদিয়া, বর্ধমান, আমাদের পূর্ব পশ্চিম দুটো বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, ঠিক আছে, এই ডিস্ট্রিক্টগুলোর মধ্য দিয়ে গেছে। তো এখানের মধ্যে কোনটা পড়ছে না তাহলে? মালদার মধ্যে দিয়ে কি গেছে আমাদের টপিক অফ ক্যান্সার পাসেস টু? একদমই নয়। মুর্শিদাবাদেও নয়, পুরুলিয়াও নয়, আমাদের নদিয়া কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে গেল। পরবর্তী কোশ্চেনে চলে যায়, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং টাইপস অফ ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন ক্লাইমেট লক্ষ্য করা যায়? আমরা এটা সবাই জানি, ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, 58 নাম্বার কোশ্চেন, দ্য প্ল্যানিং অফ ডিভিসি ওয়াজ ডিজাইন ফলোয়িং হুইচ ওয়ান অফ দ্য ফরেন প্ল্যানিং প্রজেক্ট। মানে ডিবিসি যে প্রজেক্টটা, দামোদর ভ্যালি যে কর্পোরেশন, সেখান থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে, কিন্তু তোমরা কিন্তু এটা ভালো করে জায়গাটা দেখে নিও। সেই ফরেন যে প্ল্যানিংটা ডিজাইন করেছিল, সেটা কিন্তু টিভিসি, ঠিক আছে। টেনেসি ভ্যালি একটা প্রজেক্ট বলে সেটা করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন চলে যায়, হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল বিলং টু হুইচ মাউন্টেন। আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক কী, এবং সেটা কোন সান্দাকফুটা কোন রেঞ্জে রয়েছে? সেটা কিন্তু আমাদের সিঙ্গলিলার রেঞ্জে রয়েছে। অপশন বি কিন্তু কারেক্ট হয়ে গেল। পরবর্তী কোশ্চেন কী আছে, আমাদের যে বাংলাদেশ আছে, দেখো, হোয়াট ইজ দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ দ্য বাংলাদেশ শেয়ার বাই ওয়েস্ট বেঙ্গল। তো ইন্টারন্যাশনাল বাউন্ডারি
বাংলাদেশ কত কিলোমিটার শেয়ার করছে? 2272 কিলোমিটার। যারা ডিটেলসের ক্লাসটা করে এসছো তোমরা নিশ্চয়ই পাচ্ছ কোশ্চেনগুলো, সবগুলোই কিন্তু আমি মোটামুটি আলোচনা করেছিলাম। দ্য লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্টার্ন ওয়েস্ট বেঙ্গল ইস, মানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে লংগেস্ট রিভারটার নাম কি? সেটা কিন্তু আমাদের দামোদর। ঠিক আছে, প্রায় 572 কিলোমিটার এর লেন্থটা। নেক্সট সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, সেই সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক সেটা কোথায় আছে, কোন ডিস্ট্রিক্টে? আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে কিন্তু রয়েছে। পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ইন্টারন্যাশনাল বাউন্ডারি। আমরা ওয়েস্ট বেঙ্গলে তো ইন্টারন্যাশনাল বাউন্ডারি পড়েছিলাম তাই না? তো সেটা কোন কোন দিকে আছে? আমাদের কিন্তু নর্থ, ইস্ট এবং নর্থ ইস্ট তিন দিকেই কিন্তু রয়েছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। পরবর্তী কোশ্চেন, দ্য নর্থ ফ্লোয়িং রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের উত্তরে প্রবাহিত নদীগুলোর নাম কি কি? তিস্তা, রায়ঘাট, তোর্ষা, এগুলো কিন্তু উত্তরের দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, আর গঙ্গা ব্রহ্মপুত্র আমরা জানি দক্ষিণ দিকে। তো নেক্সট হচ্ছে চলে যায়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর দ্য কনস্ট্রাকশন অফ ফারাক্কা ব্যারেজ। আবার ফারাক্কা ব্যারেজের কোশ্চেনটা দিয়েছে, অপশনগুলো একটু ঘুরিয়ে দিয়েছে। তো আমাদের যে গঙ্গা নদীর জলের প্রবাহটা বৃদ্ধি করার জন্য। ক্যাপিটাল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল লোকেটেড ক্লোজ টু, মানে ওয়েস্ট বেঙ্গলের যে ক্যাপিটাল আমরা সবাই জানি, তো সেটা কিসের কাছে লোকেটেড করে? অবশ্যই ট্রপিক অফ ক্যান্সার। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল গেটস মোস্ট অফ ইটস রেনফল ফ্রম, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগই বৃষ্টিপাত হয় সেটা কী কারণে হয়? সেটা আমাদের আরবিয়ান ব্রাঞ্চের ইন্ডিয়ান মনসুনের জন্য নাকি বে অফ বেঙ্গল ব্রাঞ্চের ইন্ডিয়ান মনসুন? আমাদের আরবিয়ান তো এখানে আসবেই না, বঙ্গোপসাগরীয় শাখার জন্যই কিন্তু আমাদের ইন্ডিয়ান মনসুনে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। অপশন সি কিন্তু কারেক্ট হয়ে গেল। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, কোল মাইন ডিজাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল ডিউ টু, কোল মাইন যে ডিজাস্টার হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে সেটা কী কারণে হয়েছিল? সেটা কিন্তু ফ্লাডিংয়ের জন্য হয়েছিল, মানে হচ্ছে বন্যার জন্য কিন্তু হয়েছিল। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, 69 নম্বর কোশ্চেন, দ্য মোস্ট সুপেরিয়র ইন্ডাস্ট্রিয়াল কোল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইজ, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি কোল পাওয়া যায় কোনটা? সেটা কিন্তু বিটুমিনাস কোল। কিন্তু যদি বলে সব থেকে উৎকৃষ্ট মানের কোল কোনটা, সেটা কিন্তু আমাদের অ্যান্টাসাইট হবে। ওকে, পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, 70 নাম্বার, দ্য মেজর পোর্শন অফ ওয়েস্ট বেঙ্গল প্লেটু লাই, আমাদের ওয়েস্ট বেঙ্গল প্লেটুর মানে বেশিরভাগ পোর্শনটাই কোথায় আছে? পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু রয়েছে। পরবর্তী কোশ্চেন 71 নাম্বার, দ্য প্লেন অ্যাট দ্য ফুটহিলস অফ দার্জিলিং হিমালয়ান রিজিয়ান, আমাদের যে দার্জিলিংয়ের মানে নিচের দিকে যে অংশটা ফুটহিলসটা কী নামে পরিচিত? সেটা কিন্তু আমাদের তরাই নামে পরিচিত। নেক্সট 72 নম্বর কোশ্চেন, দ্য ডিস্ট্রিক্ট অফ দ্য নর্থ অ্যান্ড সাউথ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রক্সিমেটলি, মানে ডিস্টেন্সটা কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো সেই ডিস্টেন্সটা কত? প্রায় 600 কিলোমিটার পর্যন্ত আছে। নেক্সট চলে যাই, দামোদর রিভার রাইজেস ফ্রম, দামোদর যে রিভারটা সেটা উৎপন্ন হয়েছে কিন্তু ছোটনাগপুর প্লেটো থেকে। পরবর্তী কোশ্চেন কি আছে, দ্য সয়েল অফ সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল, আমরা জানি সুন্দরবনে যে সয়েলটা সেটা কি লক্ষ্য করা যায়? অবশ্যই ক্লেই স্যালাইন সয়েল লক্ষ্য করা যায়। ঠিক আছে, শুধু ক্লেই নয়, স্যালাইন সয়েলও লক্ষ্য করা যাচ্ছে। তো জলপাইগুড়ি যে আবার এই কোশ্চেনটা রিপিট হয়েছে, জলপাইগুড়ি যে ডিস্ট্রিক্টটা সেটা কোন কোন রিভারের পাশে গড়ে উঠেছে? রিভার ব্যাঙ্কের পাশে, সেটা কিন্তু তিস্তা এবং করলা রিভারের পাশে। পরবর্তী কোশ্চেন কি আছে, দার্জিলিং যে হিমালয়ান রেলওয়ে সেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায় কত সালে? সেটা কিন্তু 1999 সালে কিন্তু আখ্যা পায়। পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, 77 নম্বর, অ্যাট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্লেস দ্য পোল স্টার অ্যাপিয়ার্স অ্যাট দ্য হাইয়েস্ট অ্যাঙ্গেল ইন দ্য স্কাই, সব থেকে বেশি কোথায় লক্ষ্য করা গেছিল? সেটা কিন্তু আমাদের সান্দাকফুতে লক্ষ্য করা গেছিল। ওকে, পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, হোয়াট ইজ দ্য কারেক্ট ডিসেন্ডিং অর্ডার অফ দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল টার্ম অফ এরিয়া, মানে এরিয়ার দিক থেকে আমাদের ডিসেন্ডিং অর্ডারে কিন্তু সাজাতে হবে। ঠিক আছে, সব থেকে বেশি ডিসেন্ডিং অর্ডারে সব থেকে বড় যেটা আমরা জানি সাউথ 24 পরগনা, তারপর পশ্চিম মেদিনীপুর, তারপর বর্ধমান। তোমরা ম্যাপের মাধ্যমেও কিন্তু এটা দেখে নিতে পারো যে কোন ডিস্ট্রিক্টটা সব থেকে বড়। পরবর্তী কোশ্চেন দেখো, জুট, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই জুট উৎপন্ন হয়, আমরা এটা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলে। 80 নাম্বার কোশ্চেন, হুইচ ইজ দ্য ইস্টার্ন মোস্ট অফ দ্য রিভার অফ নর্থ বেঙ্গল, মানে নর্থ বেঙ্গলের সব থেকে ইস্টার্ন মোস্ট রিভার কোনটা? সেটাকে কিন্তু আমরা রায়ডাকটাকে করবো, ইস্টার্ন মোস্ট কিন্তু বলেছে। ইন এপ্রিল থান্ডার স্কোয়ালস আর ভেরি ফ্রিকুয়েন্টলি, তো এপ্রিল মাসে যে থান্ডার স্কোয়ালসটা আসে খুবই ফ্রিকুয়েন্টলি, সেটা কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট, খড়গপুর যে রেলওয়ে ওয়ার্কশপটা কত সালে নির্মাণ করা হয়েছিল? সেটা কিন্তু আমাদের 1900 সালে নির্মাণ করা হয়। অপশন বি কিন্তু কারেক্ট হয়ে গেল। দেখো পরবর্তী কোশ্চেন কি আছে, আবার দিয়েছে সেম কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গলের লিটারেসি রেট কত? 77%। দার্জিলিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেম্পারেট ফরেস্ট অকুয়ার অ্যাট এলিভেশন অফ, দার্জিলিং রিজনে যে টেম্পারেট ফরেস্ট লক্ষ্য করা যায় সেটা কত কিলোমিটার উচ্চতায় লক্ষ্য করা যায়? 2000 মিটার উচ্চতায় লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে,
পরবর্তী কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল প্রডিউসেস রাইস, মানে কত পার্সেন্ট প্রডিউস হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলে? প্রায় 50%, কিন্তু 15% কিন্তু এটা উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। কাল্টিভেশন অফ বোরো রাইস, আমরা জানি 3 প্রকার বোরো, আমন, আউস, এরকম বিভিন্ন টাইপের রাইস আছে। তো বোরো রাইসটা ওয়েস্ট বেঙ্গলে কোথায় প্রিডোমিনেট হয়, সেই এরিয়াটা কোন জায়গাটায়, ঠিক আছে, কোন রিজিয়ানে? এটা কিন্তু আমাদের রার রিজিয়ানে সব থেকে বেশি হয়ে থাকে। ওকে, নেক্সট, ইন হুইচ স্টেট ইন ইন্ডিয়া ইজ দেয়ার এ টাইগার রিজার্ভ দ্যাট ইজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? তো টাইগার রিজার্ভটা আছে যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আখ্যা দেওয়া হয়েছে, সেটা কোথায়? আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই। অপশন ডি কিন্তু কারেক্ট হয়ে গেল। পরবর্তী কোশ্চেন কি আছে? ইস্ট কলকাতা ওয়েলল্যান্ড হ্যাভ বিন ডিক্লিয়ার, আমাদের যে ইস্ট কলকাতা ওয়েলল্যান্ডটা আছে সেটাকে ডিক্লিয়ার করা হয়েছে রামসার সাইট হিসাবে। সুন্দরবন হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই কোশ্চেনটা কিন্তু আবার রিপিট আসলো। তো সুন্দরবনকে কেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়েছে, সেটা কিন্তু ম্যানগ্রো করণের জন্য। আবার দেখো ডিভিসির কোশ্চেন দিয়েছে। ডিভিসি ওয়াজ ডিজাইন আফটার টিভিএ বা টেনেসি ভ্যালি প্রজেক্ট। 3 বিঘা করিডোর জয়েন, এই 3 বিঘা যে করিডোরটা আছে সেটা জয়েন করেছে কোন কোন কান্ট্রিকে? ইন্ডিয়া এবং বাংলাদেশকে। ওকে, পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, 92, শাল ইজ ফাউন্টেন, শাল শাল, তারপর এগুলো আমরা বুঝতেই পারছি পর্ণমোচী অরণ্য, তাই তো? তো সেগুলো কোথায় লক্ষ্য করা যায়? বিশেষ করে আমাদের বাঁকুড়াতে লক্ষ্য করা যায়। যে যে জে এফ এম, ঠিক আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেটা ফার্স্ট সাকসেসফুল হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, সেটা কোন রিজিয়ানে? সেটা কিন্তু আরাবরি বলে একটা গ্রাম ছিল, সেই গ্রামে কিন্তু লক্ষ্য করা গেছিল। পরবর্তী কোশ্চেন দেখো, পিপল অফ সুন্দরবন ডিরাইভস লিভেলহুড বেসিক্যালি ফ্রম, মানে কোথা থেকে পেয়ে থাকে তাদের যে জীবনযাত্রার, সেটা কিন্তু সব থেকে বেশি পেয়ে থাকে তারা কিন্তু ফিশিংয়ের মাধ্যমে পেয়ে থাকে। পরবর্তী কোশ্চেন কি আছে? ইন দ্য ইস্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল লাইস, মানে ওয়েস্ট বেঙ্গল যে ইস্টার্ন পার্টটা সেটা কোথায় লক্ষ্য করা যায়? আসাম এবং বাংলাদেশ। ইস্টার্ন পার্টে তো আমরা দেখিয়েছিলাম। এইবারে দেখো ফরেস্টের থেকে একটা কোশ্চেন আছে, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট কোথায় লক্ষ্য করা যায় ওয়েস্ট বেঙ্গলে, মানে হাইটটা কত? তো যেটা প্রায় বিলো 1000 মিটারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। হলদিয়া ইজ আ সেন্টার ফর, হলদিয়াটা কিসের জন্য বিখ্যাত? আমাদের পেট্রোকেমিক্যাল যে ইন্ডাস্ট্রি ছিল তার জন্য কিন্তু বিখ্যাত। ঠিক আছে, অপশন বি কিন্তু কারেক্ট হয়ে গেল। তো পরবর্তী কোশ্চেন দেখো, 98 নম্বর কি আছে? দ্য মোস্ট আইডিয়াল রিজিয়ন অফ কাল্টিভেশন অফ দ্য টি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি টি লক্ষ্য করা যায় কোথায়? দার্জিলিংয়ে লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে যে রেনফল আছে, রেনফল ইন ওয়েস্ট বেঙ্গল অকওয়ার ডিউ টু, মানে এই কোশ্চেনটাও কিন্তু আবার রিপিট আসলো। তো রেনফলটা হয় বে অফ বেঙ্গল ব্রাঞ্চের জন্য। পরবর্তী কোশ্চেন, চিত্তগঞ্জ উইথ ওয়েস্ট বেঙ্গল ইজ নোন অ্যাজ, সেটা কিসের জন্য বিখ্যাত? সেটা আমরা জানি লোকোমোটিভের জন্য বিখ্যাত। অপশন সি কিন্তু কারেক্ট হয়ে গেল। 101 দেখো, হুইচ আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ইজ কল রুর অফ ইন্ডিয়া, আমরা জানি রুর কাকে বলা হয়? দুর্গাপুরকে কিন্তু আমাদের রুর বলা হয় ভারতের, তাই তো? অপশন বি কারেক্ট হয়ে গেল। পরবর্তী কোশ্চেন কি আছে? সাইক্লোন অফ বে অফ বেঙ্গল আর স্টাডিড উইথ দ্য হেল্প অফ, সাইক্লোন অফ বে অফ বেঙ্গল সেটা স্টাডি করা হয় কিন্তু টপোগ্রাফিক্যাল ম্যাপ দ্বারা। ফারাক্কা ব্যারেজ, আবার ফারাক্কা ব্যারেজ থেকে কোশ্চেন। তো ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হয়েছিল? ওই আমাদের টু ইনক্রিজ দ্য ফ্লো অফ হুগলি রিভার। লোয়েস্ট এসডিআই, আমরা হাইয়েস্ট এসডিআইটা পড়েছিলাম কলকাতা, তাই তো? তো লোয়েস্ট এসডিআইটা কিন্তু লক্ষ্য করা যায় পুরুলিয়াতে। ওয়েস্ট বেঙ্গলের আবার কোশ্চেন রিপিট হয়েছে, ফুড হিল রিজিয়ান কোথায় লক্ষ্য করা যায়? সেটা কিন্তু আমাদের তরাই এবং ডুয়ার্সে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে। ঠিক আছে, অপশন ডি এরটা। তো আবার দিয়েছে চিত্তরঞ্জন ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর, মানে ওই সেটা চিত্তরঞ্জনটা কী জন্য বিখ্যাত? ওই লোকোমোটিভের জন্য কিন্তু বিখ্যাত। ওয়েস্ট বেঙ্গলে এসিজেড, এটা আমরা করেছিলাম। তো এসিজেডটা কোথায় লক্ষ্য করা যায়? বিশেষ করে কিন্তু আমাদের নন্দীগ্রামের দিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো নেক্সট কোশ্চেন চলে যাই। সুন্দরবন হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা দেওয়া হয়েছিল কত সালে? প্রায় 1987-এ কিন্তু আখ্যা দেওয়া হয়েছিল। দ্য সয়েল অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে সয়েলটা আছে সেটা কেমন টাইপের? সেটা কিন্তু আমাদের ল্যাটেরাইট সয়েল। ওকে, পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, রিভার গঙ্গা ফ্লো ইন্টু সি থ্রো, মানে রিভার যে গঙ্গাটা সেটা ফ্লো হয় সেটা কিন্তু ডেল্টাতে। ওয়েস্ট বেঙ্গল প্ল্যান্টেশন এগ্রিকালচার ইজ ফাউন্ড, মানে ওয়েস্ট বেঙ্গলে যে প্ল্যান্টেশন লক্ষ্য করা যায় এগ্রিকালচার, সেটা কোথায় লক্ষ্য করা যায়? সেটা কিন্তু আমাদের দার্জিলিংয়ে লক্ষ্য করা যায়। অপশন সি কিন্তু কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, এবং সেটা কিন্তু লাস্ট কোশ্চেন, লার্জেস্ট ডেল্টা ওয়ার্ল্ডের মধ্যে কোথায় লক্ষ্য করা যায়? এটা কিন্তু আমাদের গঙ্গাতে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, আমরা মোটামুটি কয়েকটা এমসিকিউ দেখে নিলাম, মানে কেমন টাইপের কোশ্চেন আসে। ঠিক আছে, এবারে আমরা একটু ওয়ান লাইনার দেখবো, সেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেখবো, এবং সেটাও কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে চলে এসছে। ঠিক আছে,
চলো দেখে নিই, দেখো কি আছে। ওয়েস্টার্ন পার্ট, এটা কিন্তু প্রথম আমরা যেটা আছে ফিজিওগ্রাফিক ডিভিশনটা সম্পর্কে আলোচনা করছি। তো ওয়েস্টার্ন পার্ট অফ দ্য তিস্তা রিভার, আমরা সেটা জানি, আমরা বলেছিলাম একটু আগেই, সেটা কিন্তু আমরা জানি তরাই নামে পরিচিত। সুন্দরবন ডিক্লেয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল কী জন্য? বায়োডাইভার্সিটি এবং ম্যানগ্রোভ ফরেস্টের জন্য। অ্যাক্টিভ ডেল্টা কোথায় লক্ষ্য করা যাচ্ছে? একটু আমরা এইমাত্র প্রিভিয়াস ইয়ারে করে এসেছিলাম, নর্থ এবং সাউথ 24 পরগনা। ওয়েস্ট বেঙ্গল রার ইজ এ ফিজিওগ্রাফিক রিজিয়ন বাট হুইচ ক্যান বি ডিস্ট্রিক্ট, মানে সেটা কোথায় লক্ষ্য করা যায়? পশ্চিম মেদিনীপুরে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট মাইন্ড ইন দ্য ডেল্টা রিজন অফ ওয়েস্ট বেঙ্গল, মানে কোনটা আমাদের মাইনিং করা হয় না ওয়েস্ট বেঙ্গলে? সেটা কিন্তু ন্যাচারাল গ্যাসটা কিন্তু মাইন করা হচ্ছে না, ঠিক আছে। হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল বিলং অফ হুইচ মাউন্টেন রেঞ্জ, সেটা কোথায় লক্ষ্য করা যায়? সিঙ্গলিলা রেঞ্জে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলের যে দার্জিলিং হিমালয়ের যে ফুড রিজিয়নটা, সেটা কী নামে পরিচিত? তরাই রিজিয়ন নামে পরিচিত। দ্য সাউথ ইস্টার্ন পার্ট অফ দ্য বেঙ্গল ডেল্টা ইজ আন্ডার গোয়িং, সেটা কিন্তু এমার্জেন্স। ইন ওয়েস্ট বেঙ্গল হিমালয়ান ফুড রিজিয়ন আবার দিয়েছে, সেটা কিন্তু তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত। দেখতে পাচ্ছ রিপিট কতবার আসছে। তো লংগেস্ট ডেল্টা ইন ওয়ার্ল্ড, লংগেস্ট ডেল্টা কিন্তু সব থেকে লক্ষ্য করা যায় গঙ্গা। এবং হোয়াট ইজ দ্য হাইয়েস্ট প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হাইয়েস্ট প্লেস যদি আমরা বলি, সেটা কিন্তু আমরা বলবো সান্দাকফু বলে থাকবো, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। দ্য সুন্দরবন ইজ ফাউন্ড ইন ডেল্টা অফ ওয়েস্ট বেঙ্গল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আইল্যান্ড অফ সুন্দরবন। আমি সুন্দরবনে অনেকগুলো অপশান ছিল এখানে, তো যেমন নিউ মোড, লোহামারা, এগুলো কিন্তু আইল্যান্ড ছিল। তো সবুজ দ্বীপটা কিন্তু সুন্দরবনে আইল্যান্ড ছিল না, ঠিক আছে। ম্যানগ্রোভ ভেজিটেশন ইন ইন্ডিয়া দ্য মোস্ট এক্সটেন্সিভ, আমরা জানি ম্যানগ্রোভ ফরেস্ট সব থেকে বেশি লক্ষ্য করা যায় কোথায়? সুন্দরবনে লক্ষ্য করা যাচ্ছে। ইন হুইচ পার্ট অফ দ্য গঙ্গা ডেল্টা ল্যান্ড বিল্ডিং হ্যাজ প্র্যাকটিক্যালি সিজড, সেটা কিন্তু মালদাতে। ওকে, এইটুকুনি কিন্তু আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে এসেছিলো। এবারে দেখবো অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা, যেমন বালুরঘাট যেটা আমরা পড়েছিলাম, বালুরঘাটের হেডকোয়ার্টারটা কোথায়? বালুরঘাটটা হচ্ছে কার হেডকোয়ার্টার? সেটা দক্ষিণ দিনাজপুরের হেডকোয়ার্টার। গেটওয়ে অফ দ্য সিটি নর্থ ইস্ট ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়ার গেটওয়ে কাকে বলে? শিলিগুড়িকে বলা হয়। ওয়েস্ট বেঙ্গল ইপিজেড যেটা আমরা বললাম, সেটা কোথায় লক্ষ্য করা যায়? ফলতাতে। আদ্রা অফ পুরুলিয়া ডিস্ট্রিক্ট নোন, মানে পুরুলিয়া যে আদ্রা, সেটা কিন্তু রেলওয়ে জংশনের জন্য লক্ষ্য করা যাচ্ছে। সল্টটেক একটা বিকাম আইটি সেক্টর আর ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে। ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি এখন বর্তমানে কতগুলো ডিস্ট্রিক্ট আছে? আমরা জানি কত, 23টা। নাম্বার অফ ডিস্ট্রিক্ট এবং মিউনিসিপ্যাল টাউন সেটা কিন্তু সেমই আছে। ওয়েস্ট বেঙ্গলের মানে এইচডিআই র্যাঙ্কটা লোয়েস্ট আছে মালদাতে, এবং সেটা কিন্তু পুরুলিয়াতেও আছে, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। নেক্সট, ইস্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, ইস্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের যে ইস্টের দিকটা, সেটা কোন কোন ইয়ের মধ্যে আছে? আসাম এবং বাংলাদেশ আছে, এটা আমরা জানি। তো ওয়েস্ট বেঙ্গলের যে নর্থ থেকে যে সাউথের এক্সটেনশনটা, সেটা কিন্তু 623 কিলোমিটার। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। কারেক্ট ডিসেন্ডিং অর্ডার, এটা কিন্তু আমি একটু আগেই করেছিলাম। সাউথ দিনাজপুর, নর্থ মেদিনীপুর, ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, এগুলো কিন্তু ডিসেন্ডিং অর্ডারে এরিয়া বেসে সাজানো হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কোনগুলো আছে? বর্ধমান, মালদা, জলপাইগুড়ি, প্রেসিডেন্সি এবং মেদিনীপুর আছে। ডিস্ট্রিক্ট নট ফর্ম অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্সের সময় কোন ডিস্ট্রিক্টটা ছিল না? কোচবিহার। এবং নর্থ এবং সাউথ দিনাজপুর কত সালে ক্রিয়েট হয়েছিল? 1992-তে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্টেড ফর দ্য স্মার্ট সিটি ডেভেলপমেন্ট, আমরা জানি স্মার্ট সিটি লক্ষ্য করা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বিশেষ করে কল্যাণীতে। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল রিকভার লিস্ট অ্যাভারেজ অ্যানুয়াল প্রেসিপিটেটিং ডিউরিং 1901 থেকে, মানে সব থেকে কম বৃষ্টিপাত বেশিরভাগ লক্ষ্য করা যায়, আমরা জানি এটা পুরুলিয়াতে। তো পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। আরবান এক্সেশন লেভেল ওয়েস্ট বেঙ্গল, সেটা প্রায় আরবানাইজেশন যে লেভেলটা, সেটা লক্ষ্য করা যায় ওয়েস্ট বেঙ্গলে 31.16%। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। ওয়েস্ট বেঙ্গল কত সালে ক্রিয়েট হয়েছিল? 1947, 15 আগস্ট, এটা আমরা সবাই জানি। নেক্সট, লংগেস্ট ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে লংগেস্ট ডিস্ট্রিক্ট কোনটা? সাউথ 24 পরগনা। তাহলে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন এবং ফিজিওগ্রাফিক ডিভিশনটা দেখে নিলাম। এবারে দেখব রিভার থেকে কী কোশ্চেনগুলো আসে, ঠিক আছে। তোমাদের এই প্রিভিয়াস ইয়ারগুলো দেখানোর মানে শুধু প্রিভিয়াস ইয়ারগুলোই পড়ে যাবো এরকম নয়, কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো দেখানোর মানে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কেমন টাইপের কোশ্চেন আছে, সেগুলো তোমরা কোনগুলো পড়বে। পরবর্তী কোশ্চেন দেখো কী আছে। ইন্ডিয়া বাংলাদেশ এগ্রিমেন্ট সেটা কত সালে হয়েছিল? ফারাক্কা ব্যারেজকে নিয়ে, সেটা 1996 সালে কিন্তু হয়েছিল। দেখো কতবার দিয়েছে। পরবর্তী কোশ্চেনটা, ফারাক্কা ব্যারেজ প্রজেক্টটা কী কারণে হয়েছিল? আমি একটু আগেই বলছিলাম, হুগলি নদীর জলের প্রবাহ মাত্রাটা বৃদ্ধি করার জন্য এটা কিন্তু নির্মাণ হয়েছিল।
দ্য সোর্স অফ জলঢাকা রিভারের কিন্তু সোর্স দিয়েছে বিদ্যাং লেক বা বিতাং লেক। উইচ ইজ দ্য সোর্স অফ দামোদর রিভারের কিন্তু উৎপত্তি হয়েছে রাজমহল হিলস থেকে, তাই তো। কানাডা ড্যাম সেটা লক্ষ্য করা যায় কোথায়, ময়ূরাক্ষী রিভারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বরাকর ইজ দ্য মেজর ট্রিবিউটারি, বরাকর যেটা কার ট্রিবিউটারি, সেটা কিন্তু দামোদরের একটা ট্রিবিউটারি, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, ফ্রম নবদ্বীপ টু বে অফ বেঙ্গল গঙ্গা রিভার ইজ নেম, মানে নবদ্বীপ থেকে আমাদের বে অফ বেঙ্গল পর্যন্ত গঙ্গা রিভারের নাম কিন্তু দেওয়া হয়েছিল হুগলি, ওকে, এটা যেন মাথায় থাকে। পরবর্তী কোশ্চেন, দ্য সাউথ ইস্টার্ন পার্ট অফ দ্য বেঙ্গল ডেল্টা ইজ আন্ডারগোয়িং আপহিভেল। লার্জেস্ট ডেল্টা সুন্দরবন ডেল্টা বা গঙ্গা ডেল্টা, দুটোই অপশন থাকতে পারে। সুন্দরবন থাকলে সুন্দরবনটা ইয়ে করবে, এবং গঙ্গা থাকলে তো গঙ্গা অবশ্যই। রিভার গঙ্গা ফ্লো ইন্টু দ্য সি টু ডেল্টার মাধ্যমে কিন্তু এটা ফ্লো হয়। আবার কোশ্চেন দিয়েছে দেখো, দামোদর ভ্যালি প্রজেক্ট ওই টিভিএ বা ইউএসের একটা কোম্পানি ছিল, তার সাথে কিন্তু এটা তৈরি হয়েছিল। নেক্সট, দ্য সাউথ ইস্টার্ন পার্ট অফ দ্য বেঙ্গল ডেল্টা ইজ আন্ডার গোয়িং এমার্জেন্স, হুইচ ইজ দ্য ইস্টার্ন মোস্ট রিভার অফ নর্থ বেঙ্গল প্লেন, মানে নর্থ বেঙ্গল প্লেনের সব থেকে ইস্টার্ন মোস্ট প্লেন ছিল সেটা কিন্তু রায়ডাক ছিল। তো দামোদর রিভার কিন্তু ক্রিয়েট হয়েছিল ছোটনাগপুর প্লেটু থেকে উৎপত্তি হয়। জলপাইগুড়ি যে ডিস্ট্রিক্টটা সেটা কিন্তু আমরা একটু আগেই দেখলাম তিস্তা এবং করলা রিভারের মধ্যে মানে পাশে গড়ে উঠেছে। দ্য নর্থ ফ্লোয়িং রিভার, ওয়েস্ট বেঙ্গলের নর্থ ফ্লোয়িং রিভার কোনগুলো, তিস্তা, জলঢাকা, রায়দাক, এগুলো। নেক্সট, লংগেস্ট রিভার অফ ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলের লংগেস্ট রিভারটা ছিল সেটা কিন্তু আমাদের দামোদর ছিল। পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইজ বাইসেক্টেড ইন্টু দ্য হাবস বাই, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের দুভাগে ভাগ করেছে, সেটা কিন্তু আমাদের ভাগীরথী রিভার, এটা যেন মাথায় থাকে। পরবর্তী কোশ্চেন, লার্জেস্ট আর্সেনিক যেটা লক্ষ্য করা যায় ফারাক্কাতে, অ্যাক্টিভ ডেল্টা দেখো কোথায়, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা। আমি বেশি এগুলো কভার করছি না, কারণ এগুলো দেখো আগেই করিয়ে আসলাম, তোমরা সেম এই কোশ্চেনগুলো আগে করিয়ে আসলাম, তোমরা এখানটায় দেখে নেবে। আমি পরবর্তী পার্টে চলে যাচ্ছি। পরবর্তী পার্টে দেখো কি আছে, এই জিওগ্রাফিক্যালি আর্সেনিক ইন গ্রাউন্ড ওয়াটার হ্যাজ ইটস অরিজিনাল সোর্স ইন, সেটা কিন্তু আমাদের বেশি করে সোর্সটা হয়েছে গঙ্গা প্লেনে। পরবর্তী, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ টাইডাল রিভার, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টাইডাল রিভার নয় কিন্তু অজয়, আমাদের টাইডাল রিভার বলতে পারি জোয়ারের জলে পুষ্ট হুগলি, ইছামতি, অজয়, রূপনারায়ণ, ওকে। নেক্সট দেখো, রিভার তিস্তা ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ রিভার সিস্টেম, আমাদের যে তিস্তা রিভার এটা আমরা জানি ব্রহ্মপুত্র রিভারের কিন্তু একটা ট্রিবিউটারি, তাই তো। পরবর্তী কোশ্চেন দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। এখানে দেখো বলেছে একদম ঠিক অ্যান্সারটা দিতে হবে। জিলান্ডি অ্যান্ড মুজানি আর ফ্লোন ইন কোচবিহার, এটাকে কি কোচবিহার দিয়ে ফ্লো হচ্ছে, এটা কিন্তু একদম ঠিক। তারপর মহানন্দা, পিয়ালি, তিতলি, এগুলো কিন্তু ব্রহ্মপুত্র রিভারের উপনদী নয়, এগুলো সব কিন্তু একটা সুন্দরবনের আমাদের বলতে পারি, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা রিভারের মধ্যে পড়ছে। দামোদর রিভার অরিজিনেটেড ছোটনাগপুর প্লেটো, এটা আমরা সবাই জানি। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, রিভার অফ সুন্দরবন, এটা আমাদের কোন স্টেটমেন্ট এবং কনক্লুশনের একটা কোশ্চেন দিচ্ছে। এখন কিন্তু পরীক্ষায় আসলে বেশিরভাগই স্টেটমেন্ট কনক্লুশন বেশি কোশ্চেন আসে। রিভার অফ সুন্দরবন রিজিয়ন আর ফেড বাই হাই টাইডস, এটা ঠিক একদম। মোস্ট অফ দ্য রিভার অফ সুন্দরবন আর ডিস্ট্রিবিউটস অফ হুগলি, একদমই। হলদি ইজ এ ট্রিবিউটারি অফ হুগলি, অবশ্যই। সপ্তমুখী অ্যান্ড পিয়ালি ফল ইন সুন্দরবন রিজিয়ন, এগুলো কিন্তু সুন্দরবনের একটা নদী, ঠিক আছে, সবগুলোই কিন্তু কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ডিজাইন এ ওয়েটল্যান্ড অফ দ্য ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার দ্য রামসার সাইট কনজারভেশন, সেই ইয়ারটা কত সালে ইস্ট কলকাতাকে দেওয়া হয়েছিল, 2002 সালে। রিভারের থেকে এই সমস্ত কোশ্চেনগুলো দিয়েছে। এবারে আমরা চলে যাব ক্লাইমেট। আমাদের লোয়েস্ট লেয়ার, আমাদের যে অ্যাটমসফিয়ারিক লেয়ার আছে, টপোস্পিয়ার, স্ট্র্যাটোস্পিয়ার, তাই তো, ট্রপো আছে, স্ট্র্যাটো আছে, মোটামুটি 5খানা আমরা ধরি, মেসো, তারপর হচ্ছে এক্সো, আয়নো, এরকম করে আছে সবগুলো। তো সেইগুলো আমাদের সব থেকে লোয়েস্ট লেয়ার, সেটা কি কোনটা, ট্রপোস্পিয়ার। এবং এল নিনো একটা আমরা জানি এল নিনো এবং লা নিনা, তাই তো। তো এল নিনো একটা কিসের টাইপ, এটা কিন্তু একটা ওশানিক কারেন্টের টাইপ, ওয়াম, এবং এটা কিন্তু প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হয়ে থাকে। এই কোশ্চেনটা কিন্তু খুব দিয়ে থাকে, তোমরা একটুখানি ভালো করে দেখে নিও এল নিনো লা নিনাটা। পরবর্তী কোশ্চেন আবার রিপিট করেছে, লোয়েস্ট মোস্ট লেয়ার অ্যাটমসফিয়ার, ট্রপোস্পিয়ার। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন, এক্সেসিভ উইন্টার রেন, আমরা উইন্টার রেনের জন্য কিন্তু বিশেষ করে মানে কোনটা কারণ, আমাদের এল নিনো কিন্তু কারণ হয়ে থাকে। ইন ড্রাই রিজিয়ন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট রাজস্থান রেনফল ইজ বিলো, মানে যে ড্রাই রিজিয়নগুলো লক্ষ্য করা যায় রাজস্থানে, সেটা কিন্তু
অবশ্যই রাজস্থান একটা ড্রাই রিজিয়ান, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু 50 সেন্টিমিটারে কম হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, অ্যামাউন্ট অফ অ্যানুয়াল রেনফল ইজ অ্যাবভ 200 সেন্টিমিটার ওভার 21% এরিয়া, টোটাল এরিয়াতে। রেন ইন কোল্ড ওয়েদার সিজন ইজ ডিউ টু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। আমরা জানি যে শীতকালে যে বৃষ্টিপাতটা হয় কী জন্য, সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জন্য হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো কী আছে, সুনামি হুইজ ডিভাস্টেটেড সাম অফ দ্য কোস্টাল এরিয়া অফ ইন্ডিয়া ডিসেম্বর 2004। এটা অনেক আগের কোশ্চেন, তাই আমি এটা নিয়ে ঘাটলাম না আর। পরবর্তী কোশ্চেন দেখো কী আছে, ওয়েন ডু দ্য সাউথ ওয়েস্টার্ন মনসুন উইন্ড ব্লো ইন ইন্ডিয়া, সেটা কিন্তু মিড জুন থেকে সেপ্টেম্বরে। সাইক্লোন অফ দ্য বে অফ বেঙ্গল আর কমন ডিউরিং দ্য, সাইক্লোনটা বিশেষ করে লক্ষ্য করা যায় আর্লি মনসুনে। দ্য প্রিন্সিপাল কন্ট্রোলিং ফ্যাক্টর অফ ইন্ডিয়ান মনসুন ইন দ্য প্রেজেন্স অফ হিমালয়ান মাউন্টেন। পরবর্তী কোশ্চেন, ইন এপ্রিল থান্ডার স্কোয়ালস, এটা আলোচনা করেছিলাম, লক্ষ্য করা যায় ওয়েস্ট বেঙ্গলে। এবং তারপরেটা দেখো, কোপিয়াস রেন ইন দ্য নর্দার্ন কোস্ট অফ তামিলনাড়ু ইন অক্টোবর নভেম্বর আর ডিউ টু রিটায়ারিং মনসুন, যে মনসুনের যে ফিরে আসা সেটার মাধ্যমে কিন্তু এটা হয়ে থাকে। আর এল নিলো একটা আমরা বললাম ওশেনিক একটা ফেনোমেনা। পরবর্তী কোশ্চেন দেখো কী আছে, হুইচ লেয়ার অ্যাটমসফিয়ারে, যে আমাদের অ্যাটমসফিয়ার থেকে কিন্তু কোশ্চেনগুলো দিচ্ছে, এবং সেটা যে ওজোন লেয়ারটা আছে সেটা কিন্তু অ্যাটমসফিয়ারে আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। হুইচ স্টেট অফ দ্য ইন্ডিয়া এক্সপিরিয়েন্স দ্য ম্যাক্সিমাম অ্যানুয়াল ভ্যারিয়েশন অফ রেনফল, সেটা কিন্তু রাজস্থানে লক্ষ্য করা যাচ্ছে। স্যাটেলাইট প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট, স্যাটেলাইটগুলো মানে বিশেষ করে ইনফরমেশন দেয় ফরেস্ট, ভেজিটেশন কভার, রিভার এবং তাদের যে কোর্সেস, এবং সেটাতে লক্ষ্য করা যায়। থিওরি অফ প্লেট টেকটনিক, আমাদের যে প্লেট টেকটনিক হয় সেটার রিজন কী, সেটা কিন্তু ফরমেশন অফ মাউন্টেন, সি ফ্লোর স্পিডিং, আর্থকুইক, এইগুলোর জন্য হয়ে থাকে। হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর মনসুন, অনেকগুলো অপশন ছিল, তো মনসুন কিন্তু নট এফেক্টেড বাই এনসো, সেই আমাদের একটা ওয়েদারিং ফেনোমেনা এনসো। তো ইফ দ্য উইন্ড ফোর্স ইজ ইন রেঞ্জ বিউফোর্ট স্কেলস 12, আমাদের যে বিউফোর্ট একটা স্কেল আছে, ঠিক আছে, সেখানে আমাদের ঝড় ঝঞ্ঝার ইয়েটা লক্ষ্য করা যায়। বিউফোর্ট স্কেলের মান যত বেশি হবে ততই কিন্তু ঝড় ঝঞ্ঝার পরিমাণ বেশি হবে। এবং তো বিউফোর্ট স্কেলের মানটা যদি 12 হয়, তখন কিন্তু সেটা লক্ষ্য করা যায় যে ঝড়টা, সেটা কিন্তু হ্যারিকেন লক্ষ্য করা যায়। লোয়েস্ট রেনফল অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে লোয়েস্ট রেনফল লক্ষ্য করা যায় কোথায়, বীরভূমে। পরবর্তী কোশ্চেন, সিভার ড্রাফ ইজ কল্ড হোয়েন, আমাদের যে ড্রাফের লক্ষ্য করা যায় সেটার রেনফলটা মোটামুটি 80%-এর খুবই কম হয়ে থাকে। এল নিনো জানি আমরা, এল নিনোর কথা পড়ে এসেছি। এল নিনো লক্ষ্য করা যায় এটা ওশেনিক, এবং এটা পেরু এবং ইকুইডরে লক্ষ্য করা যায়, প্রশান্ত মহাসাগরে, এবং সেই কিন্তু দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, স্টর্মি ওয়েদার কন্ডিশন ইজ ইন্ডিকেটেড বাই সাডেন ফল ইন ব্যারোমিটার রিডিং, মানে ব্যারোমিটারের পার্ট যদি হঠাৎ আমাদের কমে যায় তখন কিন্তু আমাদের ঝড় হবে, ঠিক আছে। উইচ স্টেট অফ ইন্ডিয়া এক্সপিরিয়েন্স দ্য ম্যাক্সিমাম অ্যানুয়াল ভ্যারিয়েশন অফ রেনফল, রেনফলের কিন্তু ভ্যারিয়েশনটা সব থেকে বেশি লক্ষ্য করে যায় রাজস্থানে আমরা দেখতে পাই, ঠিক আছে। তো আজকে আমাদের মোটামুটি এইটা শেষ হলো। তো এরপরে আমরা দেখে নেব হচ্ছে, এরপরে আমরা পাওয়ার প্ল্যান্ট থেকে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো দেখব, ঠিক আছে। তো বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট ছিল, থার্মাল হোক, দুর্গাপুর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেটা কোথায় ইনস্টিটিউটে, সেটা কিন্তু পশ্চিম বর্ধমানে। ব্যান্ডেলটা কোথায়, আমরা জানি সেটা হুগলিতে। পরের কোশ্চেনটা দেখো কী আছে, সান্তালজি প্ল্যান্ট ইনস্টিটিউটেড পুরুলিয়া। কাশীপুর যেটা সিটিউটে সেটা কিন্তু কলকাতাতে। মুলাঝড় প্ল্যান্ট কোথায় লক্ষ্য করা যায়, নর্থ 24 পরগনা। তিতাগড় প্ল্যান্টটা কোথায় লক্ষ্য করা যায়, নর্থ 24 পরগনা। এবং এনটিপিসি কোথায় লক্ষ্য করা যায়, সেটা কিন্তু ফারাক্কাতে। কোলাঘাট প্ল্যান্ট পূর্ব মেদিনীপুরে আছে। তারপরে দেখো সাগরদিঘি, এটা ইম্পর্টেন্ট, সাগরদিঘিটা মুর্শিদাবাদে আছে। বল্লভপুর প্ল্যান্ট ইম্পর্টেন্ট, ওয়েস্ট মিদনাপুরে আছে। বারাকেশ্বর যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটা কিন্তু বীরভূমে আছে। মেজিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা বাঁকুড়াতে আছে। রঘুনাথপুর প্ল্যান্টটা কোথায় লক্ষ্য করা যায়, পুরুলিয়াতে। জিরাট প্ল্যান্টটা সেটা কোথায় লক্ষ্য করা যায়, হুগলিতে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, এবার ডিজেল পাওয়ার প্ল্যান্টে চলে যাব। বালুরঘাট প্ল্যান্ট সেটা কোথায় লোকেটেড, বালুরঘাট কিন্তু সেটা লোকেটেড হচ্ছে আমাদের সাউথ দিনাজপুরে। রানীগঞ্জ কোথায়, নর্থ দিনাজপুরে, আমরা এটা জানি। ইসলামপুর নর্থ দিনাজপুরে। মালদা প্ল্যান্ট কোথায় লোকেটেড, মালদাতেই। শিলিগুড়ি হচ্ছে দার্জিলিংয়ে। এইবারে চলে যাব হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তো সিদ্রাপং পাওয়ার প্ল্যান্ট যেটা আমরা জানি দার্জিলিংয়ে, সেটা কত সালে হয়েছিল, 1898। দামোদর প্ল্যান্ট বর্ধমানে। ময়ূরাক্ষী হচ্ছে দার্জিলিংয়ে। বিজানবাড়ি যে প্ল্যান্টটা সেটা দার্জিলিং
দার্জিলিংয়ে লক্ষ্য করা যায়। পাম্প স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, সেটা কোথায় লক্ষ্য করা যায়? পুরুলিয়াতে। এবারে চলে যাবো উইন্ড পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, বাতাসের যে পাওয়ার প্ল্যান্ট, তো সাগরদ্বীপ লক্ষ্য করা যায় সাউথ 24 পরগনা। তারপর হচ্ছে দাঁতমা পাত্রা যে প্ল্যান্ট, সেটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। এবারে আমরা চলে যাব সোলার প্ল্যান্টে। সোলার প্ল্যান্টের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। তো খাতড়া পাওয়ার প্ল্যান্ট, সেটা লক্ষ্য করা যায় বাঁকুড়াতে। মৌসুমি পাওয়ার প্ল্যান্ট সুন্দরবন এবং সাউথ 24 পরগনা। সাগরদ্বীপটা ইম্পর্টেন্ট, সাউথ 24 পরগনা। গোসাবা ইম্পর্টেন্ট, সাউথ 24 পরগনা। মোনাখালী বায়োমাস প্ল্যান্ট, এটাও সাউথ 24 পরগনা। আরামবাগটা দেখো লক্ষ্য করা যাচ্ছে হুগলিতে। তো নেক্সট হচ্ছে বারজোড়া রাইস হাক্স, এটা লোকেটেড হচ্ছে বাঁকুড়াতে। ওয়েস্ট বেঙ্গলে যে রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, সেটা এস্টাবলিশ হয়েছিল 1993-তে। তো ওয়েস্ট বেঙ্গলে মেন থার্মাল পাওয়ার প্ল্যান্টের সোর্স কোনটা? আমাদের কোল বলতে পারি, কয়লা। মোস্ট অফ দ্য এনার্জি প্রডিউস ইন ওয়েস্ট বেঙ্গল, সব থেকে বেশি এনার্জি কিন্তু প্রডিউস হয় থার্মাল এনার্জিতে, ঠিক আছে, থার্মাল পাওয়ারে। ওয়েন ওয়াজ দ্য ফার্স্ট হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশ, সেটা কিন্তু 1897-এ হয়েছিল। হোয়াট কাইন্ড অফ ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড ইন পুরুলিয়া অযোধ্যা হিল? পুরুলিয়া অযোধ্যা হিলসে কিন্তু আমরা জানি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট লক্ষ্য করা যায়। ইন টার্মস অফ প্রোডাকশন ক্যাপাসিটি, মেজে ইজ দ্য লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট ইন ওয়েস্ট বেঙ্গল। হোয়াট কাইন্ড অফ ইলেকট্রিসিটি জেনারেটেড বক্রেশ্বর? আমাদের যে বক্রেশ্বর আছে না, তো বক্রেশ্বরে কোন পাওয়ার প্ল্যান্ট লক্ষ্য করা যায়? বিশেষ করে থার্মাল। নেক্সট হচ্ছে দেয়ার ইজ এ পোটেনশিয়াল ফর এনার্জি প্রোডাকশন ফ্রম টাইডস, সেটা কিন্তু দুর্গাদুয়ারি হবে। ওকে, তো মোটামুটি আমাদের এই টপিকটাও কমপ্লিট হয়ে গেল। এবারে চলে যাব সয়েল জিওগ্রাফি। সয়েল জিওগ্রাফি থেকে আর বেশি কিছু নেই। দেখো কি আছে সয়েল জিওগ্রাফির মধ্যে। ইন ইন্ডিয়া দ্য ম্যাক্সিমাম এরিয়া স্কোর সয়েল, ম্যাক্সিমাম এরিয়াতে যে সয়েলটা লক্ষ্য করা যায় সেটা আমরা জানি অ্যালুভিয়াল সয়েল ইন্ডিয়াতে। তো কটন যে চাষটা হয় সেটা কোন মাটিতে হয়ে থাকে? কালো মাটিতে হয়ে থাকে। সয়েল ইরোশন মোস্ট অ্যালার্মিং ইন হুইচ লিটোরাল স্টেট অফ ইন্ডিয়া? উড়িষ্যাতে লক্ষ্য করা যায়। ল্যাটেরাইট সয়েল হচ্ছে সব থেকে, ল্যাটেরাইট সয়েলে যেটা বেশ লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আয়রন ওরটা বেশি লক্ষ্য করা যায়। ব্ল্যাক সয়েল আমরা জানি মহারাষ্ট্রে, সেটাকে কী বলে থাকে? রেগুন। তো হুইচ সয়েল ইজ ফেভার ফর কটন কাল্টিভেশন? কটন কাল্টিভেশনের জন্য লাগে হচ্ছে আমাদের কোন সয়েল? রেগুন। কটন ইজ ইন্ডিয়া গ্রোস বেসড অন ব্ল্যাক সয়েল। ল্যাটেরাইট সয়েল ইজ ফাউন্ড ইন নর্থ ওয়েস্টার্ন ঘাট, ঠিক আছে, নর্থ ওয়েস্টার্ন যে ঘাটটা আছে আমাদের, ল্যাটেরাইট সয়েলটা কিন্তু এই জায়গাটাই লক্ষ্য করা যায়, নর্থ ওয়েস্টার্ন ঘাটে। নেক্সট, দ্য সয়েল ইরোশন বাই উইন্ড ক্যান বি কন্ট্রোল বাই অ্যাফরেস্টেশন, মানে সয়েল ইরোশনটাকে কমানো যাবে, আমাদের যত গাছ লাগাবো সয়েলের তত পুষ্টি বাড়বে, তাই তো। ল্যাটেরাইট সয়েল ফর্ম ডিউ টু দ্য সিলিকেট, লাইম, অর্গ্যানিক ম্যাটার ইত্যাদির জন্য কিন্তু ল্যাটেরাইট সয়েলটা হয়ে থাকে। দেখো পরে কোশ্চেন কী আছে, এবারে হচ্ছে দ্য ভাবর ইজ কম্পোজ। আমরা জানি ভাবর আর খাদারের কথা বলেছিলাম, তো ভাবর হচ্ছে গ্রাফেল এবং আনসর্টেড যে সেডিমেন্টগুলো লক্ষ্য করা যায় সেটার মাধ্যমে কিন্তু তৈরি হয়ে থাকে। ভাঙ্গার জানে কি? ওল্ড অ্যালুভিয়াল সয়েল। প্যাটল্যান্ড হচ্ছে একটা ফ্ল্যাট টপ হিলস, একটা হিলসের মধ্যে বসে, সেটা কিন্তু ফ্ল্যাট এবং টপড, ঠিক আছে। টরাই সয়েলে যেটা লক্ষ্য করা যায় সব থেকে বেশি নাইট্রোজেন। পরবর্তী কোশ্চেন কী আছে? ল্যাটেরাইট সয়েল ইজ নট ডেফিসিয়েন্ট ইন, আয়রনে কিন্তু লক্ষ্য করা যায় না। দ্য টার্ম অফ রেগুর রেফার্স টু ব্ল্যাক কটন সয়েল। দ্য ব্ল্যাক সয়েল বেশিরভাগই মানে কভার করেছে আমাদের যে ডেকানের পার্টটা আছে, এটাকে ডেকান বলি তো ইন্ডিয়ার মধ্যে, সেই ডেকানের পার্টটায়। তো ব্ল্যাক সয়েল ইজ ফাউন্ড ইন কেরালা, এটা আমরা জানি। রেগু সয়েল বেশি লক্ষ্য করা যায় কটনের জন্য। খাদার তো একটা ইয়ংগেস্ট সয়েল, সেটা লক্ষ্য করা যায় বিহারে। তো নেক্সট হচ্ছে গালি ইরোশন, ঠিক আছে, গালি ইরোশন সেটা লক্ষ্য করা যায় বিশেষ করে চম্বল এরিয়াতে। স্টেট অফ মহারাষ্ট্র হ্যাজ মেনলি ব্ল্যাক সয়েল। ওয়েস্টার্ন মোস্ট বেস্ট ইন মানে ওয়েস্টার্ন পার্টে সব থেকে বেশি লক্ষ্য করা যায় স্যান্ডি সয়েল। ল্যাটেরাইট সয়েল কোথায় লক্ষ্য করা যাচ্ছে? কর্ণাটক, তামিলনাড়ু। স্যালাইন বা অ্যালকাইন যে সয়েলটা, সেটাকে কালার নামে পরিচিত, কাল্লার, ঠিক আছে, KALLAR। নেক্সট, স্যালাইন সয়েল লক্ষ্য করা যায় নর্মদা, এস্টুয়ারি অফ নর্মদা। ব্ল্যাক সয়েল লক্ষ্য করা যায় বেশিরভাগই মহারাষ্ট্র এবং গুজরাটে, ঠিক আছে। তাহলে আমরা আজকে কিন্তু মোটামুটি প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনগুলো দেখে নিলাম, ঠিক আছে। তো তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখো এবং ডিটেলস ক্লাসগুলো করে তারপরে কিন্তু এই ক্লাসগুলো করো।